আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইল চার্জ হয় না, নট চার্জিং বা চার্জার ইরর, এগুলা সমস্যা বেশিরভাগ আসে আপনার ব্যাটারির রেবন যে আছে, ব্যাটারির সাপ্লাই লাইন, এই লাইন সংযোগ যেটা থাকে রেবন, এটা থেকে এই সমস্যাটা হয়। আসলে অনেকেরা চেক করে না, না চেক করার আগে আগেই বলে ব্যাটারি লাগবে, বা কাস্টমারে বলে ব্যাটারি কিনে নিয়ে আসেন। আগে এই লাইনটা চেক করা দরকার। যদি এই লাইনটা চেক করে বের করেন যে আসলে কি লাইনটা কেটে গেল কিনা, তাহলে সাধারণ 1 মিনিটের কাজের জন্য একজন কাস্টমারে 1000-1500 টাকা জরিমানা করা আছে। আপনি যদি কিছু টাকা রাখেন, তাতে কাস্টমারও বাঁচলো, প্লাস আপনিও কিছু টাকা পাইলেন, তাতে তো কোনো সমস্যা নাই। আসলে কাজটা কোন জায়গা থেকে হয়েছে এটাই দেখেন। দেখেন এই যে একটা পিচ্ছি একটা লাইন, এই লাইনটা কেটে যাওয়ার জন্য আপনার এই সমস্যাটা। তাহলে এই লাইনটার জন্য আর যে কয় টাকার আপনি রাখেন, অন্য কাস্টমারে বলার পরে বলবেন যে টাকা আপনার পারিশ্রমিক দিতে হয় উনি দিবেন, অসুবিধা নেই। কিন্তু কাজটা শেষ করে দিলে তো 1000 টাকা থেকে লোকটা, এই টাকা থেকে লোকটা বাঁচলো, প্লাস আপনিও কিছু টাকা পাইলেন, সমস্যা কি? আর অরিজিনাল ব্যাটারিটার মতো সার্ভিসের পরের কিনা ব্যাটারিটা হয় না বা দেয় না, এটা অনেক সমস্যা হয়। অনেক ফোনের মধ্যে আপনার 40% বা 50% চার্জ থাকা অবস্থা বন্ধ হয়ে যায়। এরকম সমস্যা আমি অনেক ফোন পাইছি, বা তাই বলতেছি। এখন দেখেন এই চার্জিং সমস্যা সমাধান হয়েছে কিনা দেখাইতেছি। এই এতটুকু কাজের জন্য দেখেন একজনের 1000 টাকা, 500 টাকা বা 1500 টাকা জরিমানা। এই দেখেন এই কাজটা থেকে আপনার কমপ্লিট হয়ে গেছে। শুধু এই এতটুকু লাইন, এটার সমস্যা 87% চার্জ। যদি এই কয়টা টাকা যদি লোকের বাঁচতো, তার মানে অনেক কিছু। আসলে অনেকেই বলে যে আমি কথা বলাটা